গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটি দিন, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই সুস্থ সবল ভালো আছো। ঘড়ি কাটা এখন সকাল 8:30 9টার মতো। তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটি এখন থেকে শুরু করলাম। সকাল থেকে সে বৃষ্টি হয়ে চলেছে। ঘুম থেকে না একদমই উঠতে ইচ্ছে করছিল না। ও হাজারবার ডাকার পরে তারপর উঠেছি। আর উঠে আগে গরম গরম একটু লাল চা করে নিলাম আর বিস্কুট নিয়ে বসে পড়েছি জানলার ধারে। বৃষ্টি দেখছি আর চা বিস্কুট খাচ্ছি। এদিকে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রাখলাম। আজকে ভাবলাম পোলাও রান্না করব। পোলাও আর চিকেন কষা। আজকে ওর ছুটি, আজকে 15ই আগস্ট, বাড়িতেই আছে। প্রত্যেক সোমবার তো ছুটি থাকে, বাট আজকে যেহেতু 15ই আগস্টে ছুটিটা পেয়েছে, এটা এক্সট্রা ছুটি পাওয়া। তাই ভাবলাম যে আজকে একটু স্পেশাল রান্নাই হোক। তাই এদিকে চালটা ভিজিয়ে রেখে দিলাম। আর দেখো দরজাটা খুলে দেখছি কি চারদিকে জলে জল। আমি ভেবেছিলাম দুয়ারটা ধোবো, বাট এই 9টার সময় উঠে আর দুয়ার আর ধোবো কি, বৃষ্টির জলে দুয়ার এমনিই ভিজে রয়েছে আর চারিদিকে জলে জল, হালকা হালকা বৃষ্টি পড়ছে। সকালের দিকে ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছিলাম, তো চাউমিন দুজনে মিলে খেয়ে নিলাম। খাওয়ার পরে এদিকে ঘরে চলে এসেছিলাম, ঘরটা একটু পরিষ্কার করবো। অনেকদিন ধরে পরিষ্কার করা হচ্ছে না, আর ঘরের না দেয়ালের উপরে ঝুলে ঝুল পড়ে গেছে। আর আমি শুনেছি ঘরে নাকি ঝুল পড়লে দেনা বাড়ে। অনেক দিন হয়েছে জানো তো, ঘরদোর পরিষ্কার করা হচ্ছে না। সেই যে ভাইয়ের বাড়ি গেছিলাম, ভাইয়ের বাড়ি থেকে আসার পর থেকে এই চোখে দেখছি ঝুল, বাট ভাবে কি আজ করব কাল করবো, এই আজ করব কাল করব করে আর করা হচ্ছিল না। আর এদিকে বৃষ্টি পড়েছে, চারপাশটা কেমন ড্যাম ড্যাম হয়ে রয়েছে। আর আমাদের এই বাড়ির বাইরের দেয়ালগুলো না প্লাস্টার ছিল না, বাট একদিকে প্লাস্টার করা হয়েছে, কিন্তু যেদিকে প্লাস্টার করেছে সেদিকটা ড্যাম ধরছে না। বাট আগে যেহেতু ড্যাম ড্যাম ছিল, সেই জন্য না বৃষ্টি পড়লে জানি দেয়ালগুলো কেমন জানি জেগে জেগে ওঠে, দেখতে একদমই ভালো লাগে না। দেয়ালগুলো ঝাড়া পরে এত ঝুল বেরিয়েছে আর এত নোংরা বেরিয়েছে যে চুন চুন গুঁড়ো 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 পড়ে গেছিলো। তাই চেয়ারগুলোও মুছে নিলাম একবার করে। চেয়ারগুলো সকালে মোছা হয়েছিল, বাট যখন এখন কাজগুলো করছি তখন তো আবার ধুলো পড়ছে, তাই চেয়ারগুলো মুছে এদিকে ড্রেসিং টেবিলটাও একবার মুছে নিলাম। আর ক্যাবিনেটটাও একবার হাত ভরে নিলাম, দিয়ে আলমারিটাও একবার করে মুছে নেব। মোছামুছি আমার এগুলো রোজকার কাজ। এইগুলো তোমরা যদি ভাবো আমার বদ অভ্যাস, তো বদ অভ্যাস, যদি ভালো অভ্যাস তো ভালো অভ্যাস। বাট কী বলো তো, আমি যে বলি না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, কোথাও না কোথাও তুমি যদি রোজ না মোছো, মানে রোজ না ক্লিন করো, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু কম বেশি ধুলো পড়ে। তার রেগুলার যদি আমরা একবার করেও যদি মুছি, একবার করেও যদি ক্লিন করি, তাহলে জিনিসগুলো কিন্তু ভালো থাকে এবং অনেক দিন টেকেও। আমার মানে দামি জিনিস হোক আর কম দামি জিনিস হোক, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি যত্ন সহকারে ইউজ করি, আর প্রত্যেক দিন আমি এভাবে ক্লিন করি। তো এদিকে ও বাজার থেকে চলে এসেছিলো, বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আর চিকেন নিয়ে এসেছিলো। ওই যে বললাম আজকে পোলাও বানাবো আর চিকেন কষা, ভেবেছিলাম চিলি চিকেন করবো, বাট আমার যে হাজব্যান্ডের চিলি চিকেন ভালো লাগে না, তো ওই জন্য চিকেন কষা করব আর বাসন্তী পোলাও করব। এদিকে চিকেনগুলো ধুয়ে কিছুটা আমি কন্টেনারে ঢুকিয়ে রাখবো, ঢুকিয়ে এখন ফ্রিজে তুলে রাখবো। আর বাদবাকি যে চিকেনগুলো সেগুলো এখন ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। সকাল থেকে সেই বৃষ্টি হচ্ছে। আজকে আমার একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, তার মধ্যে আজকে যেহেতু ছুটির দিন ভেবেছিলাম একটু দেরি করে উঠি। বাট ওই যে হাজব্যান্ড মশাই, ওনাকে বাজারে যেতে হবে, তো বাজারে কি কি আনতে হবে সেই জন্য আমাকে সকাল থেকে ডেকে যাচ্ছে। কালকে রাত্রে শোয়ার সময় কিন্তু আমি বলে দিয়েছিলাম কি কি আনতে হবে, তাও মনে করিয়ে দিতে হবে, কিছু করার নেই আমার। ওই যে বাড়ির গৃহিণী যেহেতু, সব কিছু ওনাকে খুঁটিনাটি সব বলে দিতে হবে, তারপরে গিয়ে উনি বাজার যাবেন। চিকেনটা ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ম্যারিনেট করে রাখার পরে এখন চিকেনটা বসিয়ে দিয়েছি। চিকেনটা একদম কষা কষা রান্না করব। কদিন ধরে মনটা খুব খারাপ আরজি ঘরের ঘটনাটা শোনার পর থেকে। সত্যি কথা বলতে আমরা কি নিরাপদে আছি? মানে আমরা যে ঘরের মধ্যে থাকি, আমরা কি নিরাপদে আছি? কোথাও না কোথাও মনে হচ্ছে আমরা নিরাপদ নই, মানে আমরা মেয়েরা। আরজি করে জুনিয়র ডক্টরের সাথে যা হয়েছে, লেডি ডক্টরের সাথে, আমি নাম নিচ্ছি না, যা হয়েছে সত্যি খুব দুঃখজনক। কালকে মানে গতকাল রাতে এখান থেকে আমাদের বারাসাত থেকেও মিছিল বেরিয়েছিল, বাট আমি ভেবেছিলাম যাব, কিন্তু আমি না, আমার শরীর খারাপ ছিল বলে, মানে শরীরটা খুব একটা ভালো ছিল না বলে আমি যেতে পারিনি। দ্বিতীয়ত রাত্রে আসবো কী করে সেটারও একটা চিন্তা ছিল। তো আমি রাত্রি 2-3টে অবধি নিউজ দেখেছি। তো আমার সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছিল যে আমাদের মতন মেয়েরা আমরা কি কোনোদিনই স্বাধীন হতে পারবো না? আর স্বাধীন ভারতে, স্বাধীন
রাজ্যে আমরা কি নিজেদের মতন নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো না? নিজেদের মতন কি ইচ্ছা মতন ঘুরতে ফিরতে পারবো? প্রত্যেকটা মেয়ে কোনোদিন বলতে পারবে যে আমি কোনোদিন হেনস্থা হইনি? কোনো মেয়ে বলতে পারবে যে আমার সাথে কিছুই হয়নি? কখনো ট্রেনে, কখনো বাসে, বা কোথাও না কোথাও হয়তো ঠাকুর দেখতে গেছি বা মামার বাড়ি ঘুরতে গেছি, কোথাও না কোথাও যে বাজে একটা দৃষ্টি তোমার শরীরের মধ্যে মানে শরীরের দিক তাকিয়ে আছে, এমন কি হয়নি? বা কোনো মানে পছন্দ মানে কি বলবে, একটা নোংরা ছোঁয়া কোনোদিনই কি হয়নি? কোনো মেয়ে বলতে পারবে না। কোনো না কোনো দিন কিছু না কিছু সবার জীবনে কিছু না কিছু ঘটেছে, বাট সবাই আমরা প্রতিবাদ করতে পারি না। যেদিনকে আমরা প্রতিবাদ করব না, সেদিনকে হয়তো সব কিছু একটু অন্যরকমই হবে, তাই না? পোলাওটা অলমোস্ট হয়ে এসছে। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো যাতে চালটা সিদ্ধ হয়ে যায়, আর জলটা যেই শুকিয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ওদিকে পোলাও রান্না হয়ে গেছিলো, চিকেন কষাও রান্না হয়ে গেছিলো। তারপরে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো এখন মেজে নিচ্ছি। প্রত্যেক দিনই রান্না করার সময় রান্না করতে করতে আমি বাসনগুলো মাজে থাকি। কি বলতো, আমি একটু কুঁড়ে আছি, একবারে যদি বাসন জমে যায় না তখন কেমন জানি ভয় ভয় লাগে। তো ওই জন্য আমি রান্নার ফাঁকে ফাঁকে বাসনগুলো মেজে নিই। ওদিকে বাসন মাজা হয়ে গেছিলো, গামলার মধ্যে বাসনগুলো জল ঝরাতে দিয়ে নিচে যে চালের ড্রাম আছে তার উপর রেখে দিলাম। রাখার পরে এখন কাউন্টার টপটা পরিষ্কার করবো আর ওভেনটা পরিষ্কার করব। বাসনগুলো মাজার পরে এখন ভালো করে কাউন্টার টপটা, এদিকে টালিগুলো আর ওভেনটা ভালো করে ক্লিন করে নেব। পোলাওটা রান্না করার সময় কি বলতো, অনেক সময় ওই যে জল টকবক টকবক করে ফোটে না, তো ওগুলো ছিটে ছিল, আর সেটার পরে না ওভেনের মধ্যে দাগ হয়ে গিয়েছিলো। তাই বললাম একবারে ক্লিন করে নিই, তাহলে দাগটা যদি আবার পরে জমে যায় তখন আর তুলতে পারবো না, তুলতে কষ্ট হবে। আর জংজংয়েরও দাগ আছে, কারণ আমার শাশুড়ি মা যখন বেঁচে মা কী করতো, মানে এভরিডে সার্ফ জল দিয়ে ঘষে 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 পরিষ্কার করতো, যার ফলে না কিছু কিছু জায়গায় জং ধরে গেছে। বাট আমি তো তা করি না, আমি সপ্তাহে একদিন সার্ফ দিয়ে পরিষ্কার করি, বাট ওই জল দিয়ে একদম পরিষ্কার করি না। তো যাই হোক, ওদিকে কাজবাজ সেরে স্নান টান করে গোপালকে খেতে দিয়ে আমরা লাঞ্চে বসে পড়েছিলাম। লাঞ্চে আজকে ছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা। তো চলো আজকে ব্লগটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর কমেন্ট করলে পরে কিন্তু জানবো যে কে কে আমার ভিডিওটি দেখলো। তো আজকের মতো টাটা।